আইন যাবার জন্য এক পরিগণিত হয়। যেমন অসমে 43 লক্ষ যে অনুপ্রবেশকারী ঠিক হয়েছে, তার মধ্যে 5% মুসলিম আর বাকিটাই হিন্দু। সে বাঙালি হিন্দু হোক আর মুসলমান হিন্দু হোক, সবার অবস্থা কি দুর্গতি সেটা দেখবেন। পরে আমরা স্লাইডিং ভাবে আপনাদের নির্বাচনে আসলে দেখিয়ে দেবো কোন রাজ্যের কি পরিস্থিতি। আমরা যদি মিথ্যে কথা বলি, আমাদের মঞ্চে এসে যে কেউ বামপন্থী বন্ধুরা হোক বা বিজেপির বন্ধুরা হোক, ওরা তো দুটোই এক। আমরা দেখেছেন মানুষ কিভাবে আমাদের সাথে আছে। সামনেই হলো কালীগঞ্জ নির্বাচন, আমরা 50,000 ভোটে জিতেছি। আমাদের এবার যখন স্ট্যাটিস্টিক্স দেখেছে, বিজেপি গোটা রাজ্য জুড়ে স্ট্যাটিস্টিক্স দেখেছে, ওরা 30 থেকে 35টার বেশি আসন পাবে না। তখনই ওদের মাথা নড়ে গেছে। ওরা তখনই বিভিন্নভাবে চক্রান্ত করছে কিভাবে বাংলায় অশান্তি করা যায়, কিভাবে বাংলাকে হিন্দু মুসলমানের দাঙ্গা করা যায়। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। বেদিয়াপাড়াকেও অনেক কিছু করা যাবে, কিন্তু আমাদের কর্মীদের মাথা ঠান্ডা করে রাখতে হবে। যারা দুষ্কৃতিকারী, যারা তাদের কাছে দুষ্কৃতির কাজ হচ্ছে জেলে পুরে দেয়া, আমরা কিন্তু যেই কাজ করুক, আমাদের দলের হোক আর বিরোধী দলের হোক, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জানবেন জিরো টলারেন্স দল। আমরা কোনো অত্যাচার, কোনো অবিচার আমাদের নেত্রী মানবেন না। আমরা সবাই এক হয়ে আগামী দিন বেদিয়াপাড়াকে একটা সুন্দরভাবে রাখবো। বেদিয়াপাড়ার প্রতিটা মানুষকে আমরা পরিষেবা দেবো, এইটা অঙ্গীকার করতে হবে। আমাদের নির্দেশ দিয়েছে প্রতিটা কাউন্সিলরকে, আমাদের যেমন নির্দেশ দিয়েছে দলের যারা আধিকারিক আছে, আমাদের পদাধিকারী আছে, প্রত্যেককে আমাদের এখন থেকে মানুষকে আরও আমরা তো সংগঠিত করেছি, আরও সংগঠিত করতে হবে। এই আমি যেগুলো বললাম, বিজেপির ভয়ঙ্কর রূপটাকে দাঁত মুখ করে যেভাবে তেড়ে আসছে, আপনারা বুঝতেই পারবেন না কখন আপনাদের ভোটার কার্ড বন্ধ হয়ে যাবে, কখন আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে যাবে। মাঝে তো কিছু আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং আপনারা সতর্ক থাকবেন। আপনারা যখনই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের সাথে আপনারা যুক্ত থাকবেন, কারণ ওই ভোটাধিকার পেয়েছি বলেই আমরা বাড়িতে শুয়ে থাকলে হবে না। ওই ভোটাধিকারটাকে আমাদের রক্ষা করতে হবে, কারণ ওই ভোটাধিকারটাকেই কেড়ে নেওয়ার জন্যেই বিজেপি এখন উঠে পড়ে লেগেছে। তারা জানে বাঙালি হচ্ছে বিজেপিকে পছন্দ করে না। বাঙালি সেই রাগের চোটে বাঙালির জন্যই বিভিন্ন রকম আইন প্রণয়ন করছে এই কেন্দ্রের জনবিরোধী সরকার। একদিকে জিনিসপত্রের দাম, মানুষের ফাঁস আটকে যাচ্ছে, জিনিসপত্র সব বেচে দিচ্ছে। দুটো গুজরাটি বেচছে অমিত শাহ আর নরেন্দ্র মোদী, দুটো গুজরাটি দেশের সম্পদগুলো বিচ্ছে। আর দুটো হচ্ছে গুজরাটি হচ্ছে নীরব মোদী আর হচ্ছে আদানি সেই সম্পত্তিগুলো কিনছে। গুজরাটিরাই বেচছে, গুজরাটিরাই কিনছে। এই কেনা বেচার খেলায়, দেশকে কেনা বেচার খেলায় আপনাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। দেশটাকে তো অধিকাংশ বেচেই দিয়েছে। দেশটাকে রক্ষা করতে হলে সবাইকে একই শপথ দিতে হবে। এই বিজেপি সরকারকে যতক্ষণ না আমরা কেন্দ্র থেকে হাঁটাতে পারছি, আমরা ততক্ষণ আমাদের বাঙালির শান্তি নেই, কাটা দেশের শান্তি নেই, কোনো গরিব মানুষের শান্তি নেই, খেটে খাওয়া মানুষের শান্তি নেই। আপনারা দেখেছেন কিছুদিন আগে বামপন্থীরা একটা ধর্মঘট গেছিল। এই কথা বলে আমরা শেষ করলাম। এদের দ্বিচারিতাটা দেখুন। ধর্মঘট ডেকেছিল। নতুন শ্রম আইন এনেছে বিজেপি সরকার, প্রতিটা শ্রমিককে 12 ঘন্টার কাজ করতে হবে। টিম করে চলছে। আমাদের এখানে তো শূন্য। কেরালে কিন্তু সব বিজেপি সরকার সব জায়গায় এই কাজ ইমপ্লিমেন্ট করেছে। ইমপ্লিমেন্ট হয়নি একমাত্র পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই শ্রম আইন আমি মানি না, এখানে 8 ঘন্টায় শ্রমিকরা কাজ করবে। কেরালে যাদের বামপন্থী সরকার আছে তারা 12 ঘন্টা কাজ করাচ্ছে, আর বাংলার সরকার 8 ঘন্টার কাজ করাচ্ছে। সেখানে আবার বামপন্থীরা পশ্চিমবঙ্গে আসছে ধর্মঘট করতে। এদের আপনারা যেমন শূন্য করেছে, এবার এদের মহাশূন্যে পাঠিয়ে দেবে। এই ডাম বামের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন 250-এর ওপর আসন পাবে। আমি এই কথা দিয়ে গেলাম এই মঞ্চ থেকে। আপনারা যখন সবাই শপথ নেবেন, একটাও ভোট বিজেপি যাতে না পায়, একটাও ভোট যদি বামপন্থীরা না পায়, আপনাদের শপথ নিতে হবে বেদিয়াপাড়াতে এত ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে। বিরোধীরা এত মঞ্চ বাঁধতে ভয় পায়,
কেদিয়াপাড়ার ঘাঁটি, তৃণমূলের দুর্বোধ্য ঘাঁটি। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের নেতা অধ্যাপক ব্রাত্য বসু জিন্দাবাদ। আমরা সকলে বলি, পায়ে পায়ে এগিয়ে ধুলো, 21 তারিখ ধর্মতলা চলো। জয় বাংলা, জয় জগন্নাথ।